তখন প্যান্ডামিকের আগে প্রত্যেকদিন প্রায় 4,500 লোক খেত। 4,500 নাগা স্যুপ কেন এটার নাম হলো সেটা জানা যায়? নাগাল্যান্ডেরই স্যুপ এটা, অরিজিনেটেড। তো হ্যাঁ, ওদের চিকেন এইভাবে রান্না করে, ওদের সবকিছু একটু পাহাড়ি মানুষ একটু ঝালটা বেশি দেয়, কিন্তু সেদ্ধ সেদ্ধ মানে আমরা যেমন একটা কষানোর ব্যাপার থাকে, ওদের কষানোর কোনো ব্যাপার থাকে না। সে নাগাল্যান্ড হোক, আসাম হোক, যেখানেরই হোক রান্না, মেঘালয়। বৌমাদের বাড়িতে বাটি চচ্চড়ি ভীষণ বিখ্যাত। ও, এটা সকালবেলা তো বাবা বাটি নিয়ে বেরিয়ে যায়, যার বাড়িতে যা যা পায় বাড়িতে এসে সব একসঙ্গে করে সব বাটি চচ্চড়ি। বাটি চচ্চড়ি খুব ভালো রান্না, খুব ফেভারিট রান্না। মা বুঝবেন না ওইসব। পোস্ত দিয়ে একটা বাটি চচ্চড়ি হয় না? হ্যাঁ, সব দিয়ে বন্ধ করে পোস্ত দিয়ে সব দিয়ে বন্ধ করে দেয়, লাস্টে তেল ছড়িয়ে নেবে। সুতোপাদি এই রান্না নিয়েই অনেক দিনের চাষবাস। হ্যাঁ, আমার তো 20 বছর, প্রায় 20-25 বছর হয়ে গেল এই রান্না নিয়েই চাষবাস। আচ্ছা, আমি প্রথমে শুরু করেছিলাম সেক্টর 5-এ, যত ওই আইটি সেক্টর অফিসগুলো, সেই অফিসগুলোতে খাবার দিতাম। আচ্ছা, এখনো দিই, কিন্তু তখন প্যান্ডামিকের আগে প্রত্যেকদিন প্রায় 4,500 লোক খেত। 4,500। তো বাপরে তারপরে বাপ। প্যান্ডামিকে পুরো একসঙ্গে সবটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ। তো তখন কি করি 2021 সালে আমি আমার এই রেস্টুরেন্টটা চালু করি, তিসওয়াস কিচেন। আচ্ছা, 4,500 লোকের রান্না করতে তো অনেক লোক হ্যাঁ, দরকার। বড় একটা কিচেনও ছিল, আচ্ছা। লোকজনও ছিল, সার্ভিস হতো, মানে সবকিছু আলাদা আলাদা। প্রায় 160-70 জন কাজ করতে কাজ করে। এখন 4,500 লোক খায় না, এই কারণে খায় না কি, এখন যত অফিস আছে সবাই ওই ভাগে ভাগে করে দিয়েছে। আচ্ছা। ফলে কি হচ্ছে, লোক সংখ্যাটা কমে গেছে, এখন 1,500 মতন লোক 1,500 মতো লোক খায় পার ডে। আচ্ছা, তোমাদের রেস্টুরেন্টে কখনো খাবার বেঁচে যায় না, মানে লেফট ওভারস? বৌমাদের বাড়িতে দিয়ে না, দেবে। আমি জিজ্ঞেস ওদের ছেলে করছিলাম, তোমার খাবার খুব আমি খায়। জিজ্ঞেস করছিলাম কারণ শাশুড়ি মা ভীষণ পছন্দ করেন এরকম লেফট ওভারস, একটু টপ লেফট ওভার না, লেফট ওভার খাবার আমার রেস্টুরেন্ট, কারণ আমার রেস্টুরেন্টের বিশেষত্ব এটা, যে যখন যায় তার অনুযায়ী তৈরি করে দেয়, ওরা ফ্রেশ। ঠিক ওই রেস্টুরেন্টের সঙ্গে পরিচিত না। ওর বাবা তো পুরনো খাবার কিনে বিক্রিও করে। না, অমনটা নয় হয়তো, কিন্তু হ্যাঁ, আমার রেস্টুরেন্টে এটাই ইউএসপি, যে যে যেরকমটা চায়, যার জন্য কেউ হয়তো ঝাল চাইলো, কেউ হয়তো ঝাল কম চাইলো, কেউ মিষ্টি মিষ্টি খেতে চাইলো, বা কারোর বাড়ির রান্না সে চাইলো এসে, যে মানে একটা বেসিকটা তো নিশ্চয়ই না, বানানো থাকে। কিছু বানানো, পেঁয়াজ From কুটে, scratch? একদম। সুতোপাদি আমাদের যে তিসওয়াস মানে কি বলে, তিসওয়াস তিলোত্তমা কিচেন, আর স্বাগতা। স্বাগতা ওরা রান্না করতে পারে? হ্যাঁ, পারে, কিন্তু অতটা নয়। মানে ওর সংসার চালানোর হ্যাঁ, রান্না। হ্যাঁ, হ্যাঁ, তো মা সংসার চালানোর যেমন রান্নাটা পেরে। সেখানে কি রোজই পদ এক থাকতো না নানা রকম পদ চেঞ্জ হতো? না, পদ রোজ চেঞ্জ হয়, আচ্ছা, পদ চেঞ্জ হতো, এমনি থালিও থাকে, এখনো তাই, থালিও থাকে, তারপরে বিরিয়ানি থাকে, চাইনিজ থাকে, সবকিছু মানে থাকে। তোমার রেস্টুরেন্টে বলছো? না, এটা আমি বলছি যেটা সেক্টর 5। Sector 5 যেটা, আর আচ্ছা। রেস্টুরেন্টে একদম অথেন্টিক বাঙালি হ্যাঁ। খাবার, কারণ ওটাই আমার মানে পারি, আর খেতেও পারি, আর ছোট থেকে খেয়েছি তো। এবার এগুলো পেস্ট করতে হবে এই যে, এইটার ভেতর, এবার হ্যাঁ। ঢুকিয়ে ফেলি। ওই এইটাই লঙ্কাগুলো পেস্ট হবে? হ্যাঁ, এই রান্নাটার ব্যাপারটা হচ্ছে ঘুরে গেল এইবার। জাস্ট রান্নাটা একটা আমাদের খুব নর্মাল মনে হচ্ছিল, অনেকটা কি বলে তো রবার্টো কার্লোসের শটে ডাম করে। না, ব্যাস, খুব সোজা, বিয়ের আর আগে- কিছু না। বিয়ের আগে শাশুড়ি মায়ের মতন ভেবেছিলাম, এক পুরো ব্যাপারটা ঘুরে গেল আসার পর। আমার বৌমাকে তো আমি ভেবেছিলাম রূপে ঐশ্বর্য আর গুণে আমাদের একেবারে কাদম্বরী দেবী, তারপর লাস্টে যা হলো। না, আলু 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 হ্যাঁ, আর একটা আলু তুলে নিই, বাকি দুটো আলু থাকুক।